আজ আমাদের আলোচনার বিষয় বিভিন্ন দেশের যে সীমারেখা, সেই সীমারেখাগুলি কোন কোন লাইন দ্বারা টানা, অর্থাৎ সীমারেখার জন্য যে লাইন টানা হয়েছে সেই সমস্ত লাইনের কি কি নাম, এটা আমরা দেখবো এই ভিডিওতে। এখানে লেখা রয়েছে কোন কোন দেশের মধ্যে কোন কোন লাইন রয়েছে। এটা খুব সহজে দেখব। শুরু করা যাক প্রথম থেকেই, একেবারে যতগুলো লাইন আছে এবং পরীক্ষা রিলেটেড যেগুলো বেশি ইম্পর্টেন্ট। ডুরান্ট লাইন, এই ডুরান্ট লাইন রয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। স্বাধীনতার পূর্বে ভারত আর আফগানিস্তানের মধ্যে ছিল, কিন্তু বর্তমান স্বাধীনতার পরে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গেছে। এখন ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন রয়েছে ভারত ও চীনের মধ্যে। ভারত আর চীনের মধ্যে যে সীমারেখা লাইন টানা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এরপর যদি আমরা দেখি র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ অনেকটা রেড টাইপের, রেড মানে হচ্ছে একটু ডেঞ্জারাস থিংস, তো দুটো কান্ট্রির মধ্যেই থাকবে, ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। এখন যদি দেখি 24তম প্যারালাল লাইন, এটাও কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যেই আছে। আর লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল বা এলওসি আমরা যাকে বলি, সেটা ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে। 24, এটা 28তম প্যারালাল লাইন। 28তম প্যারালাল লাইন রয়েছে ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিওকে, পিওকে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এখানে যে লাইনটা টানা রয়েছে সেটা 28তম প্যারালাল লাইন বা 28th প্যারালাল লাইন। আর হিডেনবার্গ লাইন রয়েছে কোন দুটো দেশের মধ্যে দেখে নেওয়া যাক। একটা হচ্ছে জার্মানি আর একটা পোল্যান্ড। জার্মানি ও পোল্যান্ডের মধ্যে হিডেনবার্গ লাইন রয়েছে। আর ম্যাগিনট লাইন, ম্যাগিনট লাইন রয়েছে হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে। ম্যাগিনট, আচ্ছা হিডেনবার্গ লাইনটা মনে রাখার একটা সুবিধে দেখে নেওয়া যাক। হিডেনবার্গ, তাহলে এখানে দন্তান্বয় রয় আর পোল্যান্ডেও দন্তান্বয় রয়, তাহলে সহজে মনে থাকবে হিডেনবার্গ লাইন জার্মানি আর পোল্যান্ড। এখন ম্যাগিনট লাইন রয়েছে কার কার মধ্যে, জার্মানি ও ফ্রান্সের মধ্যে ম্যাগিনট লাইন রয়েছে, এই দুটো দেশের মধ্যে। এখন সেগফ্রিড, সেগফ্রিড লাইন কোন কোন দেশের মধ্যে দেখব, এটা জার্মানি আর ফ্রান্স। তাহলে দেখলাম জার্মানি আর ফ্রান্সের দুটো লাইন হচ্ছে, এক ম্যাগিনট লাইন আর একটা হচ্ছে সেগফ্রিড লাইন। ব্যাস এই দুটো দেখলাম। এবার রাশিয়া আর ফিনল্যান্ড একটু দেখে নিই, ওদের মধ্যে কোন লাইন টানা আছে। ম্যানারহেম লাইন, ম্যানারহেম, রাশিয়ার প্রতি তার অনেক ম্যানার্স আছে, সেই জন্য মনে রাখা যায় যে রাশিয়া আর ফিনল্যান্ডের মধ্যে ম্যানারহেম লাইন টানা আছে। এখন 16th প্যারালাল লাইন, 16th প্যারালাল লাইন, 16তম প্যারালাল লাইন কোন দুটো দেশের মধ্যে আছে আমরা দেখব। 16তম প্যারালাল লাইন রয়েছে, এক হচ্ছে নামিবিয়া, নামিবিয়া আর অ্যাঙ্গোলা। নামিবিয়া আর অ্যাঙ্গোলার মধ্যে 16তম প্যারালাল লাইন। আর 17তম প্যারালাল লাইন, 17th প্যারালাল লাইন, এটা রয়েছে কোথায়, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে। দক্ষিণ ভিয়েতনাম, 17th প্যারালাল লাইন, উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। এখানকার বিখ্যাত নেতা হলেন হো চি মিন। এখন আমরা চলে যাই পরবর্তীটায়, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে দেখতে গেলে। 38 মানে 38তম প্যারালাল লাইন কাদের মধ্যে আছে। 38তম প্যারালাল লাইন দুটো দেশের মধ্যে আছে, একটা উত্তর আর দক্ষিণ কোরিয়া, সেই কিম জং উন ওয়ালা কোরিয়া, সেখানে রয়েছে 38তম প্যারালাল লাইন। আর 49 মানে 49তম প্যারালাল লাইন কাদের মধ্যে আছে, আমেরিকা ও কানাডা। আমেরিকা আর কানাডার মধ্যে 49th প্যারালাল লাইন রয়েছে। এখানে একটা কথা বলা যাক, এই আমেরিকার যে পতাকা রয়েছে, মানে ওদের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগে 50টা স্টেট বোঝানোর জন্য 50টা স্টার দেওয়া আছে। তাহলে 50টা স্টার আছে কোথায়, আমেরিকার যে পতাকা বা ফ্ল্যাগ সেখানে। আর আমেরিকা ও কানাডার মধ্যে রয়েছে কত নম্বর প্যারালাল লাইন, 49 প্যারালাল লাইন। এখন 49th প্যারালাল লাইন, এটা বিশ্বের সর্ববৃহৎ, বিশ্বের সর্ববৃহৎ হচ্ছে প্যারালাল লাইন এবং বৃহত্তম অ্যাকচুয়ালি। এখন আমরা দেখব ওডেরনিস লাইন। ওডেরনিস লাইন কার কার মধ্যে আছে, জার্মানি আর পোল্যান্ডের মধ্যে। আমরা যদি এরকম বলি লাইন টানতে ওডেরনিস, ওডেরনিস কাদের কাদের নেওয়া যায়, জার্মানি ও পোল্যান্ডকে নেওয়া যায়, তাহলে ওডেরনিস লাইন রয়েছে কাদের মধ্যে, জার্মানি আর পোল্যান্ডের মধ্যে। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলের এই চ্যানেলে আরও ম্যাথ সহজে ট্রিকের সাহায্যে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।